এ যেন আগুনের স্রোত। ইরানের রাজধানী তেহরানে জ্বালানি ডিপো ও তেল সংরক্ষণাগারে হামলার পর তৈরি হয়েছে এমন ভয়াবহ দৃশ্যের। ছড়িয়ে পড়া অপরিশোধিত তেলে আগুন ধরে সৃষ্টি হয়েছে এমন অবস্থা। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে প্রায় 1 কোটি মানুষের শহর। ইরানের পরিবেশ বিভাগ জানিয়েছে, হামলায় তেহরানের দক্ষিণে অবস্থিত রিফাইনারি এবং আগদাসিয়ে, শহরান ও কারাজ এলাকার তেল সংরক্ষণাগার সহ অন্তত 4টি বড় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরান এলাকায় অপরিশোধিত তেল সরাসরি রাস্তায় গড়িয়ে পড়তে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, বিপুল পরিমাণ জ্বালানি পুড়ে যাওয়ায় তেহরানের আকাশ এখন বিষাক্ত দূষণের ঘন স্তরে ঢেকে গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি সতর্ক করে বলেছে, এই ধোঁয়ায় উচ্চমাত্রার বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড রয়েছে। এতে বৃষ্টির পানি অত্যন্ত অম্লীয় হয়ে উঠতে পারে, যা ত্বকে পোড়া ক্ষত তৈরি করতে পারে এবং শ্বাস প্রশ্বাসের গুরুতর সমস্যাও সৃষ্টি করতে পারে। পরিস্থিতি বিবেচনায় বয়স্ক, শিশু ও শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সামরিক বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোতে হামলার মূল উদ্দেশ্য ইরানের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থা অচল করে দেয়া এবং জনগণের সহনশীলতা ভেঙে দেয়া। তবে অনেক কৌশলগত বিশ্লেষক মনে করেন, এমন বোমা হামলা প্রায়ই উল্টো প্রভাব ফেলে। এতে করে জনগণ সরকারের বিরুদ্ধে নয়, বরং বাইরের শত্রুর বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে। এরই মধ্যে সংঘাত আঞ্চলিক পর্যায়েও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরই মধ্যে হাইফার তেল শোধনাগার এবং কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, জ্বালানি স্থাপনাগুলোকে কেন্দ্র করে সংঘাত বাড়লে তা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি করবে। নাদিম মারজান, সময় সংবাদ।